আর কয়েকদিন পরেই তো চলে আসছে কোরবানির ঈদ। আর ঈদের মধ্যে কিন্তু নানান পদের মাংস রান্না হবে, আর এই জন্যই আগে ভাগে করে এই মেজবানি মাংসের মশলাটা বানিয়ে রাখতে পারেন। এই মশলাটা বানিয়ে রাখলে কিন্তু কাজ আপনার অনেক এগিয়ে যাবে। অনেকেই সবগুলো মশলা ভালো করে চিনেন না, এর জন্য আমি একটা একটা করে ভালো করে বলে দিচ্ছি আপনাদেরকে। প্রথমেই নিচ্ছি জিরা, 2 টেবিল চামচ জিরা নিচ্ছি, আর সাথে নিচ্ছি তেজপাতা 6-7টার মতো, দারচিনি 6-7টার মতো, আর এটাকে বলে মিষ্টি জিরা। এই মিষ্টি জিরাটা নিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়া নিচ্ছি 2 টেবিল চামচ, শুকনা মরিচ নিচ্ছি 8-10টার মতো, শাহি জিরা নিচ্ছি 1/2 টেবিল চামচ। এই যে চিকন চিকন দেখছেন এটাই হচ্ছে শাহি জিরা। আর সাথে নিচ্ছি গোলমরিচ 1 টেবিল চামচ, এলাচ নিচ্ছি 6-7টার মতো, আর সাথে কালো এলাচ নিচ্ছি 3-4টার মতো। এই কালো এলাচটা একটু কম নিব আমি, যেহেতু আমি আরেকটা এলাচ দিয়েছি। আর এই যে নাকফুলের মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লং, এই লংটা আমি নিয়ে নিব 4-5টার মতো। সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জয়ত্রী, 2টা ছোট নিয়ে নিয়েছি জয়ফল। জয়ফল ছোট দেখে আমি 2টা নিয়েছি, বড় হলে একটা নিতাম। আর স্টার মশলা নিয়েছি 3টা। স্টার মশলা কিন্তু আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবে। সরিষা নিচ্ছি 1 টেবিল চামচ, রাঁধুনি মশলা এই ছোট ছোট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাঁধুনি মশলা, এটা নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ। আর সবশেষে নিয়ে নিচ্ছি মেথি 1/2 টেবিল চামচ। এবার এই সবগুলো মশলাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাগুলোকে এখন আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিব। এখন এই মশলাটা আমি গুঁড়া করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এই মশলাটা এখন যে কোনো কাঁচের জারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত।